বার্তা ৭। আজ ৩রা অক্টোবর ২০২৪, ১৮ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, রোজ বৃহস্পতিবার। সারা দেশের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিশেষ বার্তা পরিবেশন করছি আমি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, সদস্য সচিব, মুখপাত্র, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ। সহযোদ্ধা বন্ধুরা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র অংশগ্রহণ ও বিজয়ের লক্ষ্য যদি সত্যিকার অর্থে দেশের গণমানুষের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিজয় অর্জনের জন্য করে থাকি, তাহলে মৃত্যুর আগে আমাদের ত্যাগ ও অবদানের স্বীকৃতি নিয়ে কবরে যেতে হবে। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ও গণমানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে স্বাধীনতা পরবর্তী বিগত ৫৩ বছর ধরে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের মালিক জনগণের কাছ থেকে আদায় করা ভ্যাট ট্যাক্সের অর্থ বিদেশের নানা দেশে পাচারকৃত ও দেশের মাঝে পঞ্জীবিত রাখা লক্ষ লক্ষ কোটি টাকা উদ্ধার করে জনগণের টাকা তাদেরকে বিনা সুদে, বিনা জামানতে, সহজ কিস্তিতে যার যার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী পরিশোধযোগ্য ঋণ হিসাবে পুঁজি পাওয়ার সহযোগিতা দিতে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে প্রণীত দুর্নীতি বিরোধী বিশেষ আইন পাশ করানোর দাবিতে দলমতের ঊর্ধ্বে এসে সকল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ করার জন্য উদ্যত আহ্বান জানাচ্ছি। যে সকল মুক্তিযোদ্ধা বিভিন্ন জেলা উপজেলায় সংগঠক হিসাবে কাজ করছেন, তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের এ অবদান জাতির কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের সকল ক্ষেত্রের প্রধান সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতির সকল পথ বন্ধ ও বিদেশে পাচারকৃত ও দেশের মাঝে পঞ্জীবিত রাখা লক্ষ লক্ষ কোটি অবৈধ কালো টাকা উদ্ধার করা হলেই রাষ্ট্রীয় সংস্কারের অর্ধেক কাজ সম্পন্ন হয়ে যাবে। মুক্তিযুদ্ধের মাধ্যমে গণমানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার পথে হাঁটবে বাংলাদেশ। মুক্তিযোদ্ধারাও হবেন সম্মানিত। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠকেরা শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলুম, নির্যাতন, হামলা মামলার শিকার হয়ে দীর্ঘ পথ পেরিয়ে এখন আইন প্রণয়নের শেষ পর্যায়ে অবস্থান করছে। আপনারা জানেন, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক, বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আ.ব.ম মুস্তফা আমিন প্রণীত আইনের রূপরেখা গত 18ই আগস্ট ঢাকার শাহবাগে লক্ষাধিক নারী পুরুষের জমায়েত পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস সাহেবের বরাবরে জমা দেয়া হয়েছে। আইনটি প্রণয়নের করার বিষয়টি এখন সরকারের কাছে প্রক্রিয়াধীন রয়েছে। এতদ প্রসঙ্গে আগামী 25শে নভেম্বর 2024 সোমবার ঢাকার শাহবাগে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ। দেশের জীবিত, শারীরিকভাবে
সামর্থ্য থাকা সকল মুক্তিযোদ্ধাদের সমাবেশের যোগদানে আহ্বান জানাচ্ছি। আমি আবারও বলছি, দেশের জীবিত শারীরিকভাবে সামর্থ্য থাকা সকল মুক্তিযোদ্ধাদের 25শে নভেম্বর 2024 এর সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছি। সেই সাথে সবার মঙ্গল ও সুস্থ জীবন কামনা করে আজকের বার্তা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।